এটা কিভাবে হলো? ইস, দেখো দেখো, এটা তো তাহলে এখন খেলবেই না। ওই বড়টা যেহেতু খেললো না, ছোটটা তো খেলবো। দেখো দেখো টাকাটা কি করছে, কে ডাকছে তোমরা? তাই দেখো, আমাদের সবুজটা ডাকছে বন্ধু। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 7:30। বন্ধুরা বাইরে কিন্তু ভালোই রোদ বেরিয়ে গেছে, হাওয়াও সুন্দর চলছে। কিন্তু বন্ধুরা আমাদের পায়রাগুলোকে বাইরে ছাড়তে পারবো না, তার পেছনে একটাই কারণ, রাতের বেলায় প্রচুর বৃষ্টি হয়েছে। আর তার জন্য বন্ধুরা ছাদের পুরো বাজে অবস্থা। এদিকে আমাদের সব কটা পায়রা ঘরের ভেতরেই রয়েছে, একটা পায়রাকেও বাইরে ছাড়া হয়নি, ওড়ানো হয়নি আজকে বন্ধুরা। যেহেতু সকাল থেকে না কারেন্ট নেই, আর ওয়েদারটা একটু আগেই ঠিক হলো। এই দেখো ছাদের অবস্থা, এইখানে প্রচুর জল, এদিকে তো আরো বেশি জল রয়েছে বন্ধুরা। পায়রাদের বাইরে ছাড়লে প্রচুর সমস্যা হবে। এর জন্য আমি কি করব, টোটালি সবকটা পায়রাকে বারান্দায় ছাড়বো। এখনই বর্তমানে আমি সবাইকে বারান্দায় ছাড়বো, তারপরে যাব আমাদের পাখিগুলোর কাছে। ঘরের ভেতরে দেখেছো পুরোপুরি অন্ধকার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগের থেকে বেরোনোর জন্য পাগল হও না, ঘরের ভেতরে অনেক পায়রা আটকানো রয়েছে। তো গুড মর্নিং সকলকে। দেখতে পাচ্ছি বন্ধুরা প্রচুর পায়রা নিচেতে ঘোরাফেরা করছে, এরা বাইরে বেরোনোর জন্য সবকটা রেডি হয়ে গেছে। তো সবার প্রথমে ছাড়তে হবে আমাদের লোটনকে বন্ধুরা। এটা হচ্ছে ফিমেল লোটনটা, এই লোটনটাকে আগে আমি ছেড়ে দিই। লোটন মেল ফিমেল দুজনকে আমি আলাদা আলাদা খোপে আটকে রেখেছি বন্ধুরা। যেহেতু বন্ধুরা আলাদা খোপে আটকে রাখার একটাই কারণ, এরা যেহেতু পাঠা লোটন বন্ধুরা, এরা না মারামারি করছে একে অপরের সাথে, এর জন্যই আমি আটকে রেখেছি। আর এইবার ছাড়বো হচ্ছে আমাদের মেল লোটনটাকে। চলে আসো, তুমি বাইরে চলে আসো, আসো আসো আসো। আজকে এই লোটন দুটোকে একটু ঝাঁকিয়ে দেখবো বন্ধুরা, এদের খেলা ধরেছে কিনা সেটা আমরা একটু চেক করব। ওপরে ডাকাডাকি করছে আমাদের চুচু, আর এইখানে কে রয়েছে আপাতত কাউকেই দেখতে পারছি না, কিন্তু গাইস কটা খ্যাট দেখতে পারছি। এই খ্যাটগুলো কারা টেনেছে বলো তো? আমাদের কালাঙ্কা মেল ফিমেল দুজন টেনেছে, ওরা খুব তাড়াতাড়ি ডিম দেবে। এইখানে আটকানো রয়েছে বর্তমানে আমাদের ঝুটি সবুজ আর আমাদের ঝামর পায়রাটা। দেখি এদের দুজনকে আমি সুন্দরভাবে ছেড়ে দিই। এদের আটকাতাম না বন্ধুরা, যখন ঘর পরিষ্কার করছিলাম প্রচুর ডিস্টার্ব করছিল, একবার বাইরে যাচ্ছিল একবার ভেতরে আসছিল, এর জন্য এদের দুজনকে আমি আটকে রেখেছি। এই যে এইখানে রয়েছে আমাদের পাঞ্জাবির বাচ্চা, যেটার পায়ের লোম নেই, চলে আসো চলে আসো। আর যেটার পায়ের লোম আছে সেটা রয়েছে এই যে নিচে। গাইজ মারামারি করছে, ওই দেখো আমাদের টাইগার। টাইগার তো হ্যাঁ, আমাদের টাইগার আমাদের লোটনকে বাইরে পাঠিয়ে দিল। আশা করি এটার সাথেও মারামারি করবে, যেহেতু এই খোপের ভেতরে টাইগার ঢোকে মাঝে মাঝে। তো এখন বর্তমানে আমরা যাবো আমাদের চটিয়ালের কাছে। কি খবর কি খবর? এখানে তো মুখির ডিম রয়েছে আর আমাদের চটিয়ালের ডিম রয়েছে। আমার না একটু ডিমটা চেক করতে হবে, চটিয়ালের ডিমটা আমার একটু চেক করতে হবে। আসতে অত জোরে কেউ ঠোকা দেয়? গাইজ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আমি আমি ভাবছিলাম এরকম কিছু একটা হবে। চটিয়ালের এই ডিমটাও নষ্ট হয়ে গেছে বন্ধুরা, এখন শুধুমাত্র ওর নিচে মুখির ডিম রয়েছে। কিভাবে এটা হলো আমি বুঝতে পারছি না, দুটো ডিম একবারে নষ্ট হলো। আর এইখানে দেখতে পাচ্ছি ঝুটি সবুজের একটা বাচ্চা এই যে নিচে রয়েছে। তুমি নিচেই কেন থাকো, এই ওপরে থাকতে পারো না? ওপরে থাকলে তোমার শরীর ভালো থাকবে। দেখেছো বাচ্চাটা কিন্তু লম্বা হয়েছে বন্ধুরা। কিন্তু আমি এটা ভাবছি যে এই ডিমটা নষ্ট হলো কিভাবে। এবার আমরা চটিয়ালের বাচ্চা পাবো না বন্ধুরা, দুটো ডিমই নষ্ট হয়ে গেল। কি অবস্থা, এই ডিমটাও বাইরে নিয়ে গিয়ে ফেলে দিতে হবে। এইবার সত্যি কথা বলতে আগের বারও ব্যাড লাক চলেছে, আগের বার ডিম সরিয়ে দিয়েছিলাম, যেহেতু বন্ধুরা ওই অতিথি পাঞ্জাবির বাচ্চা ছিল, অতিথি পাঞ্জাবির বাচ্চাও বাঁচাতে পারলাম না, আগের বার ডিমও নষ্ট হলো। এইবারও বেশ ডিম নষ্ট হয়ে গেলো, আমি তো বুঝতে পারছি না কীভাবে নষ্ট হলো। ওরা তো বেশ ভালোই তা দেয় বন্ধুরা, এমন না যে ওরা ভেজা ছিল, ভেজা অবস্থায় ডিম তা দিত, এমনটাও হয়নি বন্ধুরা। নষ্ট হলো কীভাবে এই কারণটা আমি খুঁজে পাচ্ছি না। পুরো পারফেক্ট সময় চলে আসতো ডিম তা দেওয়ার জন্য বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটু লেট করতো না আমাদের চটিয়াল, ডিমটা নষ্ট হয়ে গেল। আমার তো বিশ্বাসই হচ্ছে না, আগের বারও সমস্যা হলো এইবারও বন্ধুরা। এইখানে দেখতে পাচ্ছি আমাদের সুইটি গিরিবাজ রয়েছে। সুইটি গিরিবাজের অবস্থা দেখেছো? ওই ঠোঁটের নিচেতে লোম উঠে পুরো বাজে অবস্থা হয়ে গেছে। অবশ্য বন্ধুরা অনেকটাই ঠিক হয়ে গেছে, কয়েকদিন আগে ছিল বাজে অবস্থা। এইখানে দেখো আমাদের বান্টি বাবলি দাঁড়িয়ে রয়েছে। বান্টি বাবলি এখন আপাতত এই খোপে থাকা স্টার্ট করেছে, ওরা আর ওইদিকে যায় না বন্ধুরা। ঠিক আছে, সমস্যা নেই, তোমরা দুজন এইখানেই থাকো। আমাদের নাপ্তা রয়েছে এইখানে। তাহলে বুড়ো কাকা কোথায়? মনে হয় বুড়ো কাকা খোপের ভেতরে রয়েছে। হ্যাঁ, বুড়ো কাকা ওই যে খোপের ভেতরে রয়েছে। তো এবার আমাদের যেতে হবে আমাদের দেশির গাইস, এটা কিভাবে হলো? ইস, দেখো দেখো দেখো, ছোট বেবিটা এই যে এইভাবে মারা গিয়ে পড়ে রয়েছে, ওই সাইডে ফুটো হয়ে গেছে। এটা কিভাবে হলো আবার? ভালো লাগে না গাইস। দেশের দুটো বাচ্চাই সুন্দর চলে এসেছিল, এই এই ছোট বাচ্চাটা দেখো মারা গেছে। আর বড় বাচ্চাটা অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে, দেখো বসে রয়েছে বন্ধুরা। ইস,
মানে ব্যাড লাকের ওপরে ব্যাড লাক বন্ধুরা। বাচ্চাটাকে এখানে রাখি, তাহলে আজকের আমাদের ব্যাড লাক এই যে এই দুটো, মানে সব দিক থেকে সর্বনাশ। দেখতে পাচ্ছি আমাদের চিকু আর আমাদের চীনা দুইজনে যে খোপের ভেতর রয়েছে, আর মোটা এইখানে দাঁড়িয়ে রয়েছে, আর ওপরে ওই যে আমাদের পায়লোমালা পাঞ্জাবিটা রয়েছে, আমাদের বিস্কুটটা রয়েছে, এই যে আমাদের কালিন্দি এখানে বসে রয়েছে। আমাদের কালিন্দি আর মোটা না অনেক দিনই রেস্ট নিয়েছে বন্ধুরা। ওরা দুজন মল্টিনে গেছিল তো এর জন্যই এত সমস্যা হয়েছে। ও মোটা, তোমার কি কোনো সমস্যা হয়েছে নাকি? চোখগুলো মনে হচ্ছে গর্তর ভেতরে ঢুকে গেছে। মোটা ঠিক আছে তো গাইস, একটু ভালোভাবে নোটিস করতে হবে। আজকে খেতে দেওয়ার সময় বডিটা একটু চেক করতে হবে। বডি তো বেশ ভালোই আছে, আগের দিনই আমি চেক করলাম। এইখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের সবুজ, এই যে আমাদের দেশি, এই যে আমাদের পাঞ্জাবি। তো এখন বর্তমানে সবাইকে বাইরে ছাড়তে হবে। এই দুজনকে আমি নিয়ে যাই, কিসে নেব, এই সরাটাই করে নিয়ে যাই। মানে কি বলবো গাইস, ব্যাড লাকের উপরে ব্যাড লাক। চলো বাইরে, চলো বাইরে যাই। আমি সবাইকে এখনই ছেড়ে দেবো। চলে আসো সবাই, বারান্দায় চলে আসো। আমি এটা বাইরে রেখে দিই এখনের জন্য আপাতত। ঘরের দরজাটা বন্ধ করে দিই। চলে আসো সবাই, চলে আসো। ঘরের ভেতরে অন্ধকার, সবাই বাইরে চলে আসো। আয় 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 আয়। চলে এসছে, এই যে আমাদের বালা চলে এসছে। হাউস কোথায়? এই যে হাউসও চলে এসছে। বাইরে ছাড়তে পারবো না, বাইরে ছাড়লে প্রচুর সমস্যা। বাইরে ছাড়ার পরেই বৃষ্টি চলে আসবে গাইজ। কালকে দেখেছো তো, কালকে ঘরের ভেতরে পায়রা ঢোকালাম, তার পরপরই বৃষ্টি চলে এসছে। আমরা দেখি দুপুর নাগাদ পায়রাদের বাইরে ছাড়বো। আমাদের ঝুটি সবুজ আর আমাদের ঝামর নিচে নেমে গেছে। ওরা দুজন কি করবে? ওদের গাইজ বেশ ভালোই কিন্তু দৌড়াদৌড়ি স্টার্ট হয়েছে। ওই দেখো নিচে নামার সাথে সাথে আমাদের ঝুটি সবুজকে দৌড় করিয়ে নিয়ে বেড়াচ্ছে বন্ধুরা। ওরা দুজন কিন্তু খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। আর এই ঘরের ভেতরে রয়েছে আমাদের অসুস্থগুলো। ওই দেখো অসুস্থ বালি একটা ওই ঝুলে রয়েছে, স্পাইডার মন হয়ে আছে। ওদের ঘরে কিন্তু খাবার দেওয়া হয়ে গেছে। আমার সকাল সকাল পাখিদেরও আমি খাবার দিয়ে দিয়েছি। যাবো সবার কাছেই যাবো, আগে আমাদের পায়রাগুলোকে দেখে নি সবাই ঠিকঠাক আছে কি না আছে। ওই দেখো গাইস, দেখো দেখো টাকাটা কি করছে, কে ডাকছে তোমরা? তাই দেখো আমাদের সবুজটা ডাকছে বন্ধুরা। সুপার সুপার বিউটিফুল ডাক দিচ্ছে। আরেকটু ডাকো তাড়াতাড়ি, আরেকটু ডাকো, আরেকটু ডাকো, তোমার ডাক দেখাও আর একটু। আর কালারটা দেখেছো বন্ধুরা, স্লোলি স্লোলি পুরো আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। এই ওপরে চুলকাচুলকি করছে আমাদের চিকু বর্তমানে। আর ঘরের ভেতরে ম্যাঙ্গো ট্যাঙ্গো ডাকাডাকি করছে, আমাদের ঝুটি সবুজ আর ঝামরও ডাকাডাকি করছে। ওদের মানে মিটিং হবে, দেখা যাক কি হয়, অপেক্ষা করি। এদের সবার জন্য গ্রিট আনতে হবে, সবাইকে এখন গ্রিট দিতে হবে। 2-5 মিনিট পরে খাবার দিয়ে দিতে হবে। আসো আসো আসো, বাইরে চলে আসো, যা করার বাইরে এসে করো। ওই দেখো কাটিং দিচ্ছে, ঝুটি সবুজ কাটিং দিচ্ছে বন্ধুরা। কাটিং দাও কাটিং দাও কাটিং দাও, একটু লেজ নিচু করে টান দাও। লেজ নিচু করে যখন টান দেয় না, সুপার লাগে। আর এইখানে আমাদের বালা টাকাটা কি করছে, বালা বালা শয়তান কাসালা। আসো আসো আসো, বাইরে চলে আসো। চুচুও ঘরে ভেতরে রয়েছে। চুচু কার পেছনে ডাকাডাকি করছে, ওর জোড়া এই যে এইখানে দাঁড়িয়ে রয়েছে। আর ওই যে ঘরের ভেতরে কুটুর কুটুর করে বেড়াচ্ছে। ওরকম করলে জোড়া গায়েব হয়ে যাবে। মিটিং কি হবে? দেখে তো মনে হচ্ছে সেরকম একটা চান্স আছে। এই যে সাইডে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো দুজনই রয়েছে। ওই দেখো এস কিরকম টান দিচ্ছে। অসুস্থগুলো লাফালাফি শুরু করে দিয়েছে। হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। ঘরের ভেতরে এখন বর্তমানে কেউ নেই, সাকসেসফুল হয়ে যাবে। বাবা সুলতান রয়েছে। সুলতান সুলতান তো না টাইগার? হ্যাঁ সুলতান। ওটা ডিস্টার্ব করতে পারিনি বন্ধুরা, মিটিং কমপ্লিট হয়ে গেছে ফাইনালি। তো চাপ নেই কোনো, দেখে বেশ ভালো লাগলো। তো এখন বর্তমানে তোমরা একটু ঘোরাফেরা করতে থাকো, আমি পাখির ঘরের ভেতর থেকে ঘুরে আসি, প্লাস তোমাদের জন্য গ্রিট নিয়ে আসি। বাইরে রোদ বেরিয়েছে, দেখি যত তাড়াতাড়ি ছাদটা শোকাবে তত তাড়াতাড়ি আমি পায়রাদের বাইরে ছাড়বো। এখন বর্তমানে ছাড়বো না। প্লাস আমাদের বাড়িতে নতুন পায়রা রয়েছে, আমাদের ওই যে লোটনগুলো রয়েছে। আপাতত এরা দুজন এইখানে থাকুক। মানে একসাথে দুটো খারাপ খারাপ নিউজ বন্ধুরা। সকাল সকাল ভালো লাগে। তো আমাদের পাখিগুলো কি করছে সেটা আমাদের দেখতে হবে। ওই দেখো আমাদের সুগার আর মিমি ঘরের ভেতরে রয়েছে। এদের খাবার পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝেড়ে পুঁছে আবার দিয়ে দিয়েছি আমি, সমস্যা নেই কোনো। কি আছে সুগার, নিচে যাও খাওয়া দাওয়া করো। খাওয়া দাওয়া করেছে, দেখতে পাচ্ছি অনেকটাই খোসা রয়েছে ওর ভেতরে। পুরো ফ্রেশ খাবার দেওয়া হয়েছিল সকাল সকাল। সুগার পাগল হয়ে গেছে। আর এইদিকে রয়েছে গাইস বড় ককটেল দুটো। বড় ককটেল দুটোর এখনো নাম দেওয়া হয়নি, এদের ককটেল বলেই ডাকছি। ওই দেখো গাইস একটা আরেকটাকে ঠকাচ্ছে, বলছে আয় আয় আমার কাছে আয়। ওই দেখো এখন আপাতত চুলকা চুলকি করছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু চুলকা চুলকি করো, চুলকা চুলকি দেখে আমি চলে যাই। হবে কি চুলকা চুলকি?
মনে হচ্ছে হবে। দেখি তোমাদের একটু কাছ থেকে শক করাই। এরা 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 এখন আর কিন্তু অতটা ভয় পায় না বন্ধুরা। এই দেখো, এই সাইডের এইটা মেল, এই সাইডের ওইটা হচ্ছে ফিমেল, এটা হচ্ছে ফিমেল, এইটা মেল। দেখছো দুজনকে বিউটিফুল লাগছে। তো চলো এইবার আমরা পায়রাদের জন্য গ্রিট নিয়ে যাই। এর ভেতরে তো অল্প কটা মতন গ্রিট আছে। একজন আমাকে বলেছিল গ্রিট বানায় কিভাবে, অবশ্যই আমাকে জানাতে। তো ওর ভেতরে তুমি পোড়ামাটি দেবে, শুকনো নিম পাতা দেবে, কাঠকয়লা দেবে, ডিমের খোসা দেবে, হালকা করে একটু সাদা লবণ দেবে, হয়ে যাবে তৈরি তোমার গ্রিট। আর যদি গ্রিট নাই পাও তাহলে তোমরা কি করতে পারো বলো তো, উনুন থেকে ওই কালো মাটি, পোড়া মাটি নিয়ে আসতে পারো, ওইটা দিতে পারো। আয় 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 আয়, সবাইকে আমি গ্রিট দিয়ে দিয়েছি। আয় আয় আয়, সবাই এবার সুন্দরভাবে গ্রিট খেতে ব্যস্ত হয়ে যাবে। তাড়াতাড়ি খেয়ে নাও গ্রিট। ঘরের দরজাটা বন্ধ করে নি। এই গ্রিট খাওয়াটা ফিনিশ হবে, তারপরে সবাইকে খাবার দিতে হবে। দেখো সবাই স্পিডে গ্রিট খাওয়া শুরু করে দিয়েছে। ঘরের ভেতরে কি আর কেউ আছে? আপাতত ঘরের ভেতরে আমি কাউকে আর দেখতে পারছি না। আমাদের টোটালি সবকটাই বাইরে রয়েছে বন্ধুরা। দেখো পটি করে দিয়েছে কে, শয়তানদের কি বলতে। আর এইদিকে তো পুরো বাজে অবস্থা বানিয়ে দিয়েছে। এটা কে করলো? হ্যাঁ মনে হয় ঘুষি দি দুম দুম করে। একটু আগে ঘর পরিষ্কার করলাম বন্ধুরা, এরকম বাজে অবস্থা বানিয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম যে নিচেই খাবার দিয়ে দেবো, কিন্তু এখন দেখছি খাবারের পাত্রেই আমার খাবার দিতে হবে। তো ঠিক আছে, সমস্যা নেই। এর আগে গ্রিট খেয়ে নিক, তারপরে সবাইকে খাবার দেবো বন্ধুরা। অনেকে গ্রিট খাচ্ছে, আবার অনেকে দৌড়াদৌড়ি করছে। ওই দেখো আমাদের ঝামর আর সবুজ দৌড়াদৌড়ি করছে। আর এদিকে আমাদের বালা ডাকাটা কি করছে কার পেছনে? চুচুর পেছনে। তাই নাকি? চুচুও তো দেখি দৌড়ে বেড়াচ্ছে, চুচুও তো দেখি গ্রিট খাচ্ছে না। ও চুচু একটু গ্রিট খাও, গ্রিট না খেলে গায়ে জোর হবে কিভাবে, হজম শক্তি বাড়বে কিভাবে? দেখতে পারছি বন্ধুরা দৌড়াদৌড়ি হয়ে যাচ্ছে। বালা কিন্তু ডিস্টার্ব করছে, বালা অনেকটাই ডিস্টার্ব করছে। দেখো দেখো ফিমেলটার পেছনে এবার বালা পড়েছে। হাউস দেখো দূর থেকে দাঁড়িয়ে দেখছে। হাউস গিয়ে বালাকে দুম করে একটা ঠোকা দিতে পারছো না? হ্যাঁ তোমার বালা আকাশ করছে, এদিকে বুড়ো কাকা হাউসের পেছনে ডাকাডাকি শুরু করে দিয়েছে। মানে সব উল্টো পাল্টা কেস হয়ে যাচ্ছে তো গাইজ। বাইরের ওয়েদার দেখো আবার খারাপ হয়ে গেছে। আশা করি বৃষ্টি চলে আসবে, 10 মিনিটের ভেতরে বৃষ্টি চলে আসবে বন্ধুরা। বাইরের ওয়েদার খারাপ হয়ে গেছে, আকাশে হালকা হালকা করে কালো কালো মেঘও চলে এসছে, আমি দেখতে পারছি এখান থেকে। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। এখন আমরা এমনিও পায়রা বাইরে ছাড়বো না। আমাদের হাউজের এই নিচে থেকে কটা পালক কেটে দিতে হবে। দেখেছো হাউজের ওই নিচের পালকগুলো কেমন নোংরা হয়ে ঝুলে পড়েছে বন্ধুরা। ওই পালকগুলো হালকা করে কেটে দিতে হবে। আমাদের মুখী দুটো কিন্তু ঘরের ভেতরে চলে গেছে। মুখী দুটোর খাওয়া দাওয়া হয়ে গেছে, ফোন পড়ে যাচ্ছিল এখনই। মুখী দুটোর খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা দুজন এখন ওই কর্নারে খোপে ঢুকে যাবে বন্ধুরা। দেশি এখন কিছু বলছে না, ঠিক আছে। তো দেখা যাক কি হয়, ওরা দুজন ওই খোপের ভেতরে ডিম পেড়ে সাকসেসফুলভাবে ডিম বাচ্চা করতে পারে কি না পারে। অবশ্য বন্ধুরা আমি ওই খোপটাও তো বাইরে বের করব। ওই খোপটা বাইরে বের করার পরে আমাদের দেশি কোথায় যাবে এটাই তো আমি ভাবছি বন্ধুরা। তো ঠিক আছে, চাপ নেই কোনো। এখন সবাইকে খাবার দিতে হবে। এই গোটা গ্রিড ফিনিশ হলেই সবাইকে আমি খাবার দিয়ে দেবো। তারপরে আমাদের এই লোটন পায়রাকে খেলাতে হবে। লোটন পায়রাকে মাঝে মাঝে খেলাতে হবে, নাহলে খেলা ধরবে না কিন্তু বন্ধুরা। এই কাজটা আমার করতে হবে। বাইরে হাওয়া শুরু হয়েছে, হাওয়া শুরু হয়ে গেছে। আর লেট করবো না, সবার জন্য খাবার আনতে হবে। এই দেখো এই যে আমাদের কালাঙ্কা ডাকছে। আমাদের কালাঙ্কা যখন ডাকে, কালাঙ্কাকেও সুপার লাগে কিন্তু বন্ধুরা। কালাঙ্কাও খুব তাড়াতাড়ি ডিম দেবে, কিন্তু ফিমেলটা এখন বর্তমানে মল্টিনে রয়েছে। কোথায় ফিমেলটা, কোথায় রয়েছে? ওই ভিতরেই রয়েছে ফিমেলটা। এখন বর্তমানে হালকা হালকা করে মল্টিনে মানে বেরিয়ে গেছে অলমোস্ট মল্টিন থেকে বন্ধুরা। আমার মনে হয় এখনো মিনিমাম 1 সপ্তাহ সময় লাগবে ওদের ডিম দিতে। কিন্তু বন্ধুরা আমাদের ঝুটি সবুজ আর আমাদের ঝামরের কিন্তু 1 সপ্তাহ সময় লাগবে না, তার আগেই ডিম চলে আসবে। তো দেখা যাক কতদিন সময় লাগে। দৌড়াদৌড়ি তো হচ্ছে ডেঞ্জারাস বন্ধুরা, তো দেখা যাক কি হয় বন্ধুরা। এখন বর্তমানে আমার কি করতে হবে, টোটালি সবার জন্য খাবার আনতে হবে, প্লাস আমাদের অসুস্থগুলোকেও খাবার দিতে হবে। অসুস্থগুলোকে তো খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ওদের জন্য শুধুমাত্র জল দিতে হবে। তো সেটা বড় কথা না, বড় কথা বেশি লেট না করে চলো সবার জন্য এবার আমরা খাবারটা নিয়ে আসি। চলো চলো চলো, ম্যাট্রেস বাইরে বেরিয়ে চলে গেছে, ওর তো ডেলি অভ্যাস বন্ধুরা, দরজা খোলা পেলেই বাইরে চলে যায়। তো এখন বর্তমানে আমার কি করতে হবে, খাবারের পাত্রগুলো আগে পাঠাতে হবে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। খাবারের পাত্র ছাড়া খাবার দেওয়াই যাবে না। এই খাবারের পাত্রটাও আমাকে দিয়ে দাও। দাঁড়াও ম্যাট্রেস, দাঁড়াও। ম্যাট্রেস এখন ঘরে ঢোকার জন্য লাফালাফি করছে। দেখি সুন্দরভাবে খাবারের পাত্র ঢুকেছে ম্যাট্রেস। হ্যাঁ ম্যাট্রেস, আমার মনে হয় খাবার দিতে হবে কটা। ওই না, ওই কর্নারে চলে যাও, ওই কর্নারে চলে যাও, ওই কর্নারে চলে যাও। এই তো ম্যাট্রেসও ঢুকে গেছে ঘরের ভেতরে। এবার সুন্দরভাবে আমি ঘরটা বন্ধ করে দিই। এদের কি করতে হবে বলো তো? এদের আগে আমার মনে হয় ঘরের ভেতরে ঢুকিয়ে রাখতে হবে, তারপরে সবাইকে খাবার দিতে হবে।
কিন্তু যেহেতু বাইরে রয়েছে আমি এখন খাবার দিয়ে দিতে হবে। দাদা মিক্স খাবারটা আগে মিক্স করে নিই, সব ভুলে যাচ্ছি, এদের জন্য আমার মাথা খারাপ হয়ে যাবে। এবার খাবারটা খাইয়ে দিই, খাওয়ার জন্য যা করে না এরা। তো খাবার খাইয়ে দিয়েছি, এখন বর্তমানে এরা শান্ত হয়ে গেছে। কিন্তু বন্ধুরা এখনই আমার ধরতে হবে আমাদের লোটনকে, যেহেতু লোটন বেশি পরিমাণে খেয়ে নিলে না আমরা পাশের দৌড়ে খেলাতে পারবো না। একটাকে ইয়ে ধরে ফেলেছি, এটা মনে হচ্ছে বড়টা। তো দেখি এটাকে আমরা খেলিয়ে দেখি প্রথমে, তো দেখা যাক কি হয়। দাঁড়া 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 এমনি লোটন পায়রা আমার খেলাতে ভয় করে। আস্তে আস্তে আস্তে, লোটন পায়রা খেলাতে আমার প্রচুর ভয় করে। আস্তে আস্তে, এখনো খেলা ধরেনি গাইস, এখন খেলা করতে সময় লাগবে। তাহলে এটা তো তাহলে খেলবেই না, এটা তো তাহলে এখন খেলবেই না। ওই বড়টা যেহেতু খেললো না, ছোটটা তো ওই দেখো দেখো টান চলে এসছে বন্ধুরা। ছোটটা মনে হচ্ছে বড়টার আগেই খেলবে, তো দেখা যাক কি হয়। বড়টাকে আমার মনে হয় আমি ঝাঁকাতে পারিনি, কেমন হচ্ছে, কেমন লাগে একটা গলা ধরে এরকম গলা পুরো এরকম এরকম হয় বন্ধুরা, ভালো লাগে না। এর জন্য লোটনের পারফেক্ট ভাবে খেলা দেখতে পারি না। তো এইবার সুন্দরভাবে আমার কি করতে হবে, এই কটা খাবারও দিয়ে দিতে হবে। আগে খাবার ফিনিশ হোক তারপরে আমি দিচ্ছি। আমাদের সবকটা পায়রাই বিউটিফুল ভাবে খাওয়া দাওয়া করে নিচ্ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, সবার খাওয়ার প্রতি বেশ ভালোই রুচি রয়েছে। এখানে কটা খাবার নাও, এদিকে দেখতে পাচ্ছি অনেকটাই শেষ হয়ে গেছে খাবার। দেখি এই খাবার ছাড়িয়ে দিই আমি, দেখি 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 খাবার ছাড়িয়ে দিয়েছি। দেখি 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 এখান থেকে খাবার ছাড়িয়ে দিই, এখান থেকে এই কর্নার একটু সুন্দরভাবে খাবার ছাড়িয়ে দিই। হয়ে গেছে কমপ্লিট। এই কটা আমি রেখেছি, এই কটা আমার কাছে থাকবে। এখন পায়রা যেহেতু সবকটা ঘরেই রয়েছে বন্ধুরা, এই জন্য আমি সবকটা খাবারই দিয়ে দিলাম। তো সমস্যা নেই কোনো, খেয়ে নাও সুন্দরভাবে খেয়ে নাও। দেখি এইখানে আর কটা দেবো। এক ভাই আমাকে কমেন্ট করেছিল, ভাই বলছে দাদা পায়রা ওই স্নান করানোর সময় যে পটাশের জলটা হয়, ওই জলটা যদি খেয়ে নেয় কিংবা ওই জলটা যদি চোখে লাগে তাহলে কি কোনো সমস্যা হয়? একদম না ভাই, কোনো সমস্যা হয় না। তুমি পটাশের জলে নিলিবিলি নিশ্চিন্তে স্নান করাতে পারো। শুধু পটাশের জল দিয়ে কিন্তু স্নান করায় না, ফিটকিরির জল দিয়েও স্নান করাতে পারো। ফিটকিরির জল দিয়ে স্নান করালেও কিন্তু পায়রার বেশ ভালো কাজ হয়। ফিটকিরির জল, তারপরে হালকা নিম পাতা একটু থেতলো করে নিম পাতা জলের ভেতরে মিক্স দিয়ে স্নান করালে ওটাও বেশ ভালো কাজে দেয়। এই তিনটে জিনিস ট্রাই করবে, বেশ ভালো। পটাশের জলে কি হয়, ওদের গায়ে যে পোকা ফোকা না বন্ধুরা, পোকা টোকা গুলো বেরিয়ে যায়। ফিটকিরির জলেও সেম একই কাজ হয় বন্ধুরা। কিন্তু পটাশে ধরো মশায় কামড়ালো, ধরো হালকা ছোট বডিতে কোথাও বক্স রয়েছে, পটাশ কিন্তু ওই জিনিসটা ঠিক করে ফেলে। এই জন্য আমি পটাশের জল দিয়ে বেশিরভাগ স্নান করাই। না ওইখানে আর কটা খাবার নাও। খাবার দেখতে পাচ্ছি এই পাত্রে আর অল্প কটা মতন রয়েছে, এই পাত্রে হচ্ছে বেশি পরিমাণে খাবার রয়েছে। তাহলে গাইজ আমাদের লোটন এইটা আমার মনে হয় না এত তাড়াতাড়ি খেলবে, কিন্তু ওইটা গাইজ খুব তাড়াতাড়ি খেলে যাবে। আর 2 থেকে 3 দিন আমি ওকে ঝাঁকাই, ও সুন্দরভাবে ডিগবাজি দেওয়া শুরু করে দেবে। তোমাদের সুন্দরভাবে দেখাতে হবে। তো ওর ভাব দেখে তো তোমরা বুঝতেই পারলে ও খুব তাড়াতাড়ি খেলা ধরে যাবে ওর। আমি আর ওইখানে খাবার দেবো না, এইবার আমার হাতে আসতে হবে। খেতে হলে হাতে আসতে হবে। আগে নেবো আমাদের চুচুকে, এই যে চুচু আমার কাছে খাবার। চুচুকে দেখে দেখো সবাই চলে আসবে। এবার তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। এদের খাবার দেবো প্লাস জল দেবো, তারপরে অসুস্থ গুলোর ঘরে যাবো। আস্তে 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 কালামটা এই এখান থেকে খেয়ে নাও। আস্তে ফ্যাসাও চলে এসছে, দেখিও চলে এসছে। আস্তে মোটা মোটা, পুরো ছালটা উঠিয়ে দিল। মোটা মোটা বডিটা চেক করে নি, ঠিকই তো আছে গাইস, ঠিকই তো আছে মোটার বডি। কি হয়েছে মোটা, তুমি এত চুপচাপ কেন? দেখি একটু চোখ চেক করি। তুমি কেমন হালকা একটু জল দেখতে পাচ্ছি, জলটা কোথায়? আস্তে আস্তে আমার মনে হচ্ছে মোটার হালকা একটু মনের ভেতরে ঠান্ডা লেগেছে বন্ধুরা। চোখে হালকা করে একটু ড্রপ দিয়ে দিতে হবে, তারপর হচ্ছে ওকে হালকা করে একটু মেডিসিনও খাইয়ে দিতে হবে। সন্ধ্যা নাগাদ মেডিসিন খাওয়াবো। এক চোখের সাইডে কেমন হালকা একটু জল দেখতে পাচ্ছি। পালা সাইড হাঁটো, পালা চলে গেছে ক্যামেরার সামনে। তো আমাদের সবকটা পায়ের খাওয়া দাওয়া কমপ্লিট। আমার এই যে পাটা ক্ষত বিক্ষত করা কমপ্লিট। মোটা পুরো আমার পায়ের বাজে অবস্থা বানিয়ে দিয়েছে, একটু পরে পুরো দাগ হয়ে যাবে। দেখি ফোনটা আমি এবার ঘরের ভেতরে ঢুকিয়ে নিই। এবার আমার কি করতে হবে বলো তো, খাবারের পাত্রগুলো ওপরে উঠিয়ে রাখতে হবে,
নাহলে এই শয়তানগুলো খাবারের পাত্রের ভেতরে পটি করে দেবে, পরবর্তীতে আর খাবার দিতে পারবো না ঠিকঠাক করে। আমাদের চিকু এই যে ওপরে রয়েছে বন্ধুরা, ঘরের ভেতরে চলে গেছে সুলতান, ম্যাঙ্গো ট্যাঙ্গো তো আগের থেকেই ঘরে রয়েছে, এই যে বালা এখানে ডাকাডাকি করছে, বাদ বাকি সব কটা ঘরের ভেতরে, এই যে আমাদের চুচু এখানে ডাকাডাকি করছে। কালাঙ্কা দুটো তোমরাও ঘরের ভেতরে চলে যাও, তোমাদের খোপে চলে যাও। গাইজ এবার যেতে হবে তাড়াতাড়ি আমাদের অসুস্থগুলোর কাছে। ওই দেখো আমাদের ফ্যাকাটু চলে এসছে একদম সামনে, ফ্যাকাটু কিন্তু অনেকটাই ঠিক হয়ে গেছে, ওকে আমি খুব তাড়াতাড়ি ওই ঘরের ভেতর থেকে বাইরে বের করে ফেলবো। বন্ধুরা এখন আমার কি করতে হবে, টোটালি সবার জন্য জল আনতে হবে, আমাদের অসুস্থগুলোকে খাবার দিতে হবে। তো সেটা বড় কথা না, বড় কথা বন্ধুরা এইবার না আমার ভ্লগটাও শেষ করতে হবে, নাহলে ভ্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।